ঘুম ভাঙানোর চেয়ে স্যুপই তো আসল ঔষধ। স্যুপটা খেয়ে ঘুমটা আবার ফিরে আসতে চাইলো, কিন্তু ঘুমানোর তো কোনো অপশন নাই। জেগে থাকতে হবে, কারণ আমি তো এখন মা, আমার অনেক রেসপন্সিবিলিটি আছে। ঘুম থেকে উঠে চোখ আধখোলা অবস্থায় রান্নাঘরে এলাম। রান্নাঘরে এসে সিদ্ধান্ত নিলাম স্যুপ বানাবো। সারাদিনে ঘরে থাকবো না, ডাল ভাত রান্না করলে অনেকটা সময় লেগে যাবে। ফ্রিজের দরজা খুলে মেয়ের জন্য খাবার বের করলাম। একটা কাজ ছিল, মেয়েকে স্কুলে দিয়ে আমরা দুজনে বের হলাম। দূরে ট্রেন দেখা যাচ্ছে, এটা মেট্রো রেল এরিয়া। লিফটে উঠে গেলাম। বাসায় ফিরতে ফিরতে শরীরটা খুব ক্লান্ত হয়ে যায়। অনেকগুলো বাজার এনেছি আজকের জন্য, আর কালকে দুপুরের জন্য রান্না করে রাখবো। রুই মাছ দিয়ে আলু, ডাল আর শাকভাজি। একবেলার জন্য ভাত তো লাগবেই। সকাল থেকে আমি একদম হাঁপিয়ে উঠেছি। বাচ্চাদের পাপাকে বললাম, যাও না প্লিজ, মেয়েটাকে একটু স্কুল থেকে এনে দাও। তার চোখ মুখে বিরক্তি, আমিও আর পারছি না। সে একটু রাগী মুখ করে বের হলেন। দরজা বন্ধ হতে না হতে মনে হলো ভালোই করলাম বলা, কারণ কখনো কখনো নিজের শরীর মনও বিশ্রাম চায়। আর আমার মেয়েটা যখন ওর পাপাকে দেখবে, স্কুল গেট থেকে লাফিয়ে এসে বলবে, আজ তুমি নিতে এসো, সেই বিরক্তি মুখটা মুহূর্তেই হাসিতে বদলে যায়। বাবা মেয়ে তখন হাসতে হাসতে বাড়িতে ফিরে।